হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আবার একটা নতুন ব্লগ ভিডিওয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটা আমার চ্যানেলে কিন্তু সেকেন্ড ব্লগ ভিডিও, আর এই ব্লগ ভিডিওটা যে শেয়ার করছি এটা কিন্তু নববর্ষের দিনের একটা ব্লগ ভিডিও। তো নববর্ষের দিনে আমাদের বাঙালি বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া একটা লেগেই থাকে, মানে খাওয়া দাওয়া মেন পার্ট আমাদের বাঙালিদের প্রত্যেকটাই ঘরে। আর সত্যি কথা বলতে এত কিছু রোজগার রুচি সব কিন্তু এই খাওয়া দাওয়ার জন্যই, বা বেঁচে থাকার জন্য, কি তাই না বলুন? তো দেখুন, এখানে কিন্তু আমরা মাংস কিনতে চলে এসেছিলাম সকাল সকাল। তো আমার আর আমার হাজব্যান্ডের মাংস নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়িতে চলে আসবো। বাড়িতে চলে এসেই দেখলাম শাশুড়ি মা অলরেডি কিন্তু গরম গরম পরোটার সঙ্গে কিন্তু ঘুগনি রেডি করে ফেলেছে। তো সেই সমস্ত খেয়ে এবারে কিন্তু আমি রেডি করব হচ্ছে মাংসটা। মাংসের প্রিপারেশনটা তো রেডি করতেই হবে। তো সেজন্য প্রথমেই কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ তেলটা গরম হতে তো টাইম লাগবে, সেই জন্যই। তারপরে কিন্তু গরম হয়ে যাওয়ার পরই আমি কিন্তু আলুগুলোকে ভালো মতন করে কিন্তু ভেজে নেব। যেহেতু মাটনের রেসিপি আমরা প্রায় সকলেই কম বেশি জেনেই থাকি, সেজন্য পুরো রেসিপি কিন্তু আমি শেয়ার করলাম না, কিছু কিছুটা দেখালাম, কারণ এটা তো আমার রান্নার ভিডিও চ্যানেল না, সেই সূত্রেই। তো তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়ে কিন্তু ভালো করে কিন্তু এবার মশলা কষাতে হবে। যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু কষানোটা ভীষণই একটি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ কিছু না কিছু লেগেই আছে, তাই না বলুন? তো যাই হোক, এদিকে কিন্তু আমি মাংসটা রেডি করে দিয়ে চলে এসেছিলাম কিন্তু বিছানাটাকে ক্লিন করার জন্য। তো বিছানাটা তো ক্লিন করবই, কিন্তু আজ যেহেতু নববর্ষ ছিল, সেই জন্য আমি ভেবেছিলাম যে একটা নতুন চাদর পাতবো। সেই মতনই কিন্তু নতুন চাদর পাতাও শুরু করে দিয়েছিলাম। আর এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি এই জন্য নিজেই কিনেছিলাম। আর সকলকে কিন্তু এই সুযোগে জানিয়েও দিই, শুভ নববর্ষ। বছরের সব কটা দিন সবার যেন খুব ভালোভাবে কাটে। তো বিছানা যদি টান টান করে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা যায়, তাহলে কিন্তু বিছানা যেরকম দেখতেও ভালো লাগে, সেই রকম কিন্তু বসে শুয়ে সব কিছুতেই আরাম পাওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে এইরকম টান টান করে বিছানাটা যদি রেডি করতে পারি। তো আজ যেহেতু একটু সুযোগ ছিল, সেই কারণে তাড়াহুড়োও ছিল না অত, একদম ভালো করে কিন্তু আমি বেডটাকে রেডি করে নিয়েছিলাম। দেখুন, নতুন চাদর, নতুন বালিশের কভার সব কিছু দিয়ে। এরপর কিন্তু আমি মাংসটাকে একদম অল্প আঁচে হতেই দিয়ে গিয়েছিলাম। এসে দেখলাম মাংস থেকে ভালোই তেল বেরিয়ে গেছে। যে গরম জলটা ছিল আলু সেদ্ধ করেছিলাম, সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর মাংসটা এবার প্রেশারে সিটি মারতে দিয়ে দেবো। তারই মধ্যে কিন্তু আমি রান্নাঘরটা ভাবলাম ক্লিন করে নিই, কারণ প্রেশারে সিটি হতে হতে রান্নাঘরের চারিপাশটা আগে পরিষ্কার করে নিই। কারণ সময় খুবই কম থাকে সংসারের সমস্ত কাজকর্ম করার দিক থেকে। সেই জন্য যখনই কিছু সুযোগ পাওয়া যায় টুকটুক করে বেশ করে নিলে কাজটাও কিন্তু অনেকটা কমে যায়। সেই সূত্রেই আমি যতটা করা যায় ততটাই করছিলাম। তো রান্নাঘর ক্লিন করে যে কটা বাসন পড়েছিল, সেই কটা বাসনও আমি কিন্তু মেজে নেব। চলুন এই সুযোগে আপনাদের সাথে একটু গল্প করি আমার পরিবারের সম্পর্কে। আমার শ্বশুরবাড়ির পরিবারে কিন্তু খুবই কম মানুষ আমরা থাকি, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড। সেই সূত্রে আমার শ্বশুরমশাই আবার কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত, তাই জন্য উনি পুরোপুরি কিন্তু ননভেজ খান না, মানে পুরোপুরি ভেজ খান। সেই সূত্রে আমি করছিলাম মাংসটা ওপরে, আর বাদবাকি সমস্ত রান্না হচ্ছিল নিচে। আর এদিকে আমার হাজব্যান্ড মানি প্ল্যান্টগুলোকে একটুখানি যত্ন নিচ্ছিল। আর এই গাছটা আমাদের খারাপই হয়ে গেছিলো, নতুন গাছ লাগাবো সেই কারণে। তো গাছ ফাছ পরিষ্কার করা হয়ে যাওয়ার পর চলুন একটু ঠাকুর ঘরে এবার ঘুরে আসি। ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছেন সব রকমের কিন্তু ঠাকুর আছে এখানে। আর আমি তো বললামই আগে যে আমার মানে শ্বশুরমশাই খুবই ধার্মিক মানুষ, উনি ঠাকুর খুব ভালোবাসেন। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ঠাকুরের প্রতি খুবই যত্নশীল হই, কারণ বিপদে আপদে কিন্তু আমরা ঠাকুরের ওপরই ভরসা করি। তারপর ওপর থেকে স্যালাডটা কেটে নিয়ে নিচে চলে এসেছিলাম। এই দেখো মাংসটা কিন্তু এদিকে রেডি হয়ে গেছে, সবার খাবারটাও কিন্তু শাশুড়ি মা বেড়ে দিয়েছে। এবারে আমরা কিন্তু তিনজনে মিলে খেতে বসে গিয়েছিলাম। আর বাবা খাচ্ছিল অন্য সাইডে, কারণ উনি পুরোপুরি নিরামিষ খায়, সেই জন্য। এরপর আমি ফল কাটতে শুরু করে দিয়েছিলাম, কারণ গ্রীষ্মকালে শশা বা আঙুর এইসব ফলগুলো খাওয়া কিন্তু খুব জরুরি শরীরের জন্য। তো সেই ফলের মধ্যে আমি কেটে নিয়েছিলাম আজকে শশা, কিছুটা আপেল কেটে নিয়েছি, তার সঙ্গে কিছুটা আঙুরও কেটে নিয়েছিলাম। আর এই রকম ফল কেটে দিলে কিন্তু খেতে ভারী মজা লাগে, কিন্তু নিজে খেতে কেটে একটু কষ্ট হয় বটে।
তারপর সন্ধেবেলা একটুখানি সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। তো নিচে চলে এসেছিলাম, নিচে এসে একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম। তো এবার চলো যাওয়া যাক। কোথায় যাব নিজেরাও সেরকম প্ল্যান করিনি। তো হঠাৎই গিয়েছিলাম একটা সুন্দর জায়গায়। এই জায়গাটা হচ্ছে হালিশহরের একটা সহজপাঠ নামে ক্যাফে। এত সুন্দর এখানকার অ্যাটমসফিয়ারটা, জাস্ট চিন্তা করা যায় না। ভীষণ সুন্দর এখানে। তো মানে আপনাদের সুন্দর সুন্দর প্রোগ্রামও হচ্ছিল নববর্ষ উপলক্ষে। তো কোনো রকমে আমরা কিন্তু একটা সিট পেয়ে গিয়েছিলাম অনেকটা ওয়েট করার পরই। তো রীতিমতন খাবার দেওয়া নিয়েও একটুখানি টাইম লেগেছিলো, কারণ হিউজ পরিমাণে একটা ভিড় ছিল সেই কারণেই। তো দেখুন বেশ কিছুটা সময় কিন্তু আমরা বসে বসে নিজেদের মধ্যে টাইম কাটাচ্ছিলাম খাবার অর্ডার দিয়ে। তারই মধ্যে কিন্তু আমাদের খাবারও চলে আসবে। তার আগে চলুন একটুখানি এখানটা ঘুরে দেখে নিই। পাশেই ছিল কিন্তু গঙ্গা, ভীষণ সুন্দর এপাশটা লাইটিং দিয়ে কিন্তু সাজানো। পার্কিং প্লেসটাও কিন্তু ভীষণই ভালো আছে, অনেকটাই বড় আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছিল। বললাম না নববর্ষ উপলক্ষে ভীষণ সুন্দর অনুষ্ঠানও হচ্ছিল। যেহেতু আপনাদের গানটা শোনাতে পারলাম না কারণ কপিরাইট হিসেবে, সেজন্য। আর দেখুন চারিপাশটা কি সুন্দর একটা পরিবেশ, যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমি শান্তিনিকেতনে চলে এসেছি। আর গাছের মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর একটা লাইট দেওয়া ছিল। আর এখানকার খাবারের প্রাইসটা ভীষণ রিজনেবল, সঙ্গে খাবারের কোয়ান্টিটিটাও অনেকটা থাকে। তো মেনু কার্ডটা আপনারা পজ করে দেখে নিতে পারেন কারোর যদি দেখার ইচ্ছে থাকে। আমি তো বলবো যদি কখনো সহজপাঠে আসেন অবশ্যই কিন্তু ওনাদের স্পেশাল 20 টাকার চাটা ট্রাই করবেন, ভীষণই ভালো। আর এই যে আমার হাজব্যান্ডের সাথে বসেছিলাম, আমার হাজব্যান্ড অতটা কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি না, তার টুকটাক মাঝে মাঝে আসবে, এটাই যা। তো তারপরে আমাদের খাবার সমস্ত চলে এসেছিলো, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে বেবি কর্ন, আর অর্ডার করেছিলাম চা। তো অনুষ্ঠান কিছুটা শেষের দিকেও, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্যই। তো এবার তো বাড়ি ফেরার পালা। আর ব্লগ ভিডিওটাও আজকে আমি এখানেই এন্ড করব। যদি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন চ্যানেলটা। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন আবার দেখা হবে কিন্তু পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।